হাই, আমি দেবাশিস আমাদের সবার প্রিয় চ্যানেল চলো ড্যাং ড্যাং থেকে। আজ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি যেটা ইতিহাস প্রি-কলোনিয়াল যুগ থেকে চলে আসছে। পর্তুগিজদের দ্বারা শাসন করা জায়গা ব্যান্ডেল। চলুন চিনে নিই আমরা ব্যান্ডেল শহরটিকে। ঘোরাঘুরি ঝালমুড়ি এক ছুটে শুয়ে উড়ি সানগ্লাস চোখে নিয়ে কাঁধে ব্যাকপ্যাক বসের খ্যাচ খ্যাচানি বউয়ের ভ্যাচ ভ্যাচানি ভুলে গিয়ে দড়ি দড়ি চলো ড্যাং ড্যাং চলো ড্যাং ড্যাং। দুপুর প্রায় 1টা। কলকাতা থেকে 72 কিলোমিটার দূরে ব্যান্ডেল শহরে পৌঁছালাম। স্থাপত্য সমৃদ্ধ শহরে সম্ভবত আমার দ্বিতীয় সফর। হুগলি নদীর পশ্চিম তীরে ভ্রমণ করতে ব্যক্তিগতভাবে পছন্দ করি। এখানকার সংস্কৃতি এবং স্থাপত্যের নিদর্শন আমাকে আকর্ষণ করে। গাড়িতে করে আমরা ব্যান্ডেল চার্চের দিকে রওনা দিলাম। এটি একটি পর্তুগিজ চার্চ এবং বাংলার প্রথম খ্রিস্টান প্রার্থনা ঘর। রয়েছে স্থাপত্যের একটি আকর্ষণীয় ইতিহাস। 10 মিনিটের মধ্যে ব্যান্ডেল চার্চের ভেতরে চলে এলাম। কম্পাউন্ডের দুটি ফটক, একটি উত্তর দিকে এবং অপরটি পূর্ব দিকে। আমরা পূর্ব গেট দিয়ে গির্জায় প্রবেশ করলাম। গির্জাটি আয়তাকার আকৃতির, যেখানে ভেস্ট্রি, বারান্দা এবং লেডি চ্যাপেল জ্যামিতিকভাবে এবং পদ্ধতিগতভাবে স্থাপিত। Something more than this shallow survival. God, I need you. God, I need you. Father, bring me redemption. Renew my heart with a resurrection. God, I need you. God, I need you now. এখন তো তাহলে আমরা যেখানে এসেছি এটাকে ব্যান্ডেল চার্চ বলে। বিখ্যাত বিখ্যাত মানে সারা ভারতবর্ষে এটা বিখ্যাত। এবং খ্রিস্ট উপাসনালয় সব থেকে প্রাচীন ক্ষেত্র হচ্ছে এই ব্যান্ডেল চার্চ। আচ্ছা, মানে বহু দূর দূরান্ত থেকে মানুষ, এই শুধু খ্রিস্ট সম্প্রদায়ভুক্তই না, সারা পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই ব্যান্ডেল চার্চে আসে করার জন্য, অর্থাৎ এখানকার মানুষদের খ্রিস্ট ধর্মাবলম্বী করার জন্যও আমাদের এই হুগলিতে এসেছিল। 1630 খ্রিস্টাব্দে পুরো মুঘল বাহিনী এসে হুগলির ওপর গোলাবর্ষণ করতে লাগলো এবং এখানে যারা পর্তুগিজরা ছিল তাদেরকে উৎখাত করতে লাগলো এবং কাসিম খা জুইনি এসে হুগলি অবরোধ করলো। সেই যুদ্ধটা ইতিহাসের পাতায় ঘোলঘাটের যুদ্ধ নামেই মানে প্রসিদ্ধ বা পরিচিত। যে সেই বন্ধুটা মানে এসে যেন মূর্তিটাকে নিয়ে আসছে। তো ঘুম থেকে উঠে দৌড়াতে এই যে গঙ্গাবক্ষে সামনে দৌড়াতে লাগলো। আর দেখবেন একটুখানি এগিয়ে গেলে ওইখানে একটা দেখা যাবে ক্রস চিহ্ন রয়েছে। এই ক্রস চিহ্নটা চিহ্নিত করছে যে যে মূর্তিটা ব্যান্ডেল চার্চের ওপরে প্রধান মানে যেটা সামনে উপাসনা করা হয়, ওই সামনে ওই ক্রস চিহ্নের ওখানে যেন ওই মূর্তিটাকে আবার পুনর্বার ফিরে পেল। যে অর্থাৎ 1632 খ্রিস্টাব্দে যে মূর্তিটা লাঞ্ছনার সোজা ক্রসটা, হ্যাঁ ওই যে একদম সোজা, ওখানে লাঞ্ছনার ভয়েতে ঝাঁপ দিয়ে দিয়েছিল, গঙ্গায় পাওয়া যাচ্ছিল না। যখন আবার মহেন্দ্র ক্রুজ ফিরে এলো, অর্থাৎ শাহজাহান মৃত্যুদণ্ড রদ করলো, নিষ্কর জমি দিয়ে দিল, যখন পুনর্বার সেজে উঠছে তখন মহেন্দ্র ক্রুজ স্বপ্নাদিষ্ট হলো যেন সেই পাদ্রী আবার ওই মূর্তিটাকে নিয়ে গঙ্গা বক্ষের সামনে থেকে উঠে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে দেখতে গেল, তখন দেখতে গেল যে ওখানে কেউ নেই, শুধুমাত্র মূর্তিটা অবশিষ্ট আছে। তাই চলে এলাম আমরা হংসেশ্বরী মন্দির। ব্যান্ডেল থেকে একটু দূরে বাঁশবেড়িয়া। 1799 সালে রাজা নৃসিংহদেব রায় মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে। মন্দির নির্মাণে ইট ছাড়া ব্যবহৃত পাথর উত্তরপ্রদেশের চুনার থেকে এবং মিস্ত্রি ও কারিগরি শিল্পীরা রাজস্থানের জয়পুর থেকে এসেছিল। মা আদি পরশক্তি জগজ্জননী দক্ষিণা কালী মন্দিরটি দক্ষিণমুখী, উচ্চতা প্রায় 70 ফুট। মন্দিরের 3 দিকে বারান্দা ও পাথর বাঁধানো প্রশস্ত চত্বর। তন্ত্রমতে তৈরি এই 5 তলা মন্দিরে 8 কোণায় 8টি, 4 কোণায় 4টি
ও মাঝখানে একটি, মোট 13টি চূড়া রয়েছে। বার্ডস আই ভিউতে এই চূড়াগুলো মোচাকৃতি পদ্মকোরকের আদলে নির্মিত। কেন্দ্রীয় চূড়াটির ওপর রয়েছে ধাতব সূর্য ও কালীযন্ত্র। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্বে আছে। এই মন্দিরটি এক অমূল্য ট্যুরিস্ট স্পট। ব্যান্ডেল চার্চ থেকে একটি টোটো ভাড়া করে এই মন্দিরে আসা যায়।